ইসলামাবাদে কড়া নিরাপত্তা, শহর জুড়ে রাস্তা ব্যারিকেড দিয়ে পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দীর্ঘ ৬ সপ্তাহের মধ্যপ্রাচ্য সংঘাতের ইতি টানতে আলোচনার টেবিল ঘিরে ইসলামাবাদে এই বিশেষ নিরাপত্তার আয়োজন। পাকিস্তানের রাজধানীর বিলাসবহুল সেরেনা হোটেলকে কেন্দ্র করে গোটা শহরকেই যেন ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তা চাদরে। মূল আলোচনার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা। পাকিস্তানের লক্ষ্য দুই পক্ষ যেন মুখোমুখি আলোচনায় বসে। প্রথমে ইরানি প্রতিনিধিদের সাথে বৈঠকে সেই বার্তা তুলে ধরেন শেহবাজ শরীফ। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে পৃথক বৈঠকেও অভিন্ন বার্তা তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। লেবাননের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার কথা জানিয়ে তেহরান প্রতিনিধিরা স্পষ্ট করেছেন তাদের রেড লাইন। শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আটকে পড়া সম্পদ মুক্তি এবং যুদ্ধের ক্ষতিপূরণ সহ লেবানন সীমান্তেও যুদ্ধবিরতির শর্ত কেবল তেহরানের নয়, বরং পাকিস্তানের মধ্যস্থতা প্রস্তাবেও এটি রয়েছে। সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করাই আমাদের মূল দাবি। আমাদের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সামান্যতম নিয়ম লঙ্ঘনের জবাব দেওয়া হবে কঠোরভাবে। গতকাল আমরা এখানে আসার পরও ইসলামাবাদ ও বৈরুতের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ইসলামাবাদে পা রাখেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সাথে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেরেড কুশনার। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে শুক্রবার গভীর রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানি প্রতিনিধি দল। এই দলে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ফরেন পলিসি ডেপুটি, সহকারী সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার সহ শীর্ষ কূটনীতিকরা অংশ নিয়েছেন। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনাকে দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তির সোপান হিসেবে দেখছে ইসলামাবাদ। বিষয়টিকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের বিরোধী রাজনীতিকরাও। ফ্রেমওয়ার্কের 10টি পয়েন্ট মেনে মিত্রদের সাথে একযোগে যুদ্ধবিরতিতে আসা জরুরি। ওয়াশিংটনকে তাদের সব মিত্রদের কর্মকাণ্ডের দায়ভার নিতে হবে, তবেই অর্থবহ সংলাপ সম্ভব। 2015 সালে পারমাণবিক চুক্তির পর এটিই হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের প্রথম কোনো সরাসরি এবং সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। এ আলোচনা কি সত্যিই পারবে যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে, নাকি আবারও কোনো অন্ধকার কালো মেঘে ছেয়ে যাবে পুরো অঞ্চল? সেটাই এখন দেখার অপেক্ষা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।